বিগত আওয়ামী লীগ সরকার শাসনামলে বিদেশে পাড়ি জমান সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। বিদেশে অবস্থান করেও বিভিন্ন ইস্যুতে সবসময় সামাজিক মাধ্যমে সরব ছিলেন তিনি। সম্প্রতি তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলনের পক্ষে অনলাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অনেকেই এবার দেশে ফিরবেন। এ সময় তিনি নিজেও ফিরছেন বলে জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনই কথা জানিয়েছেন ইলিয়াস হোসেন। একইভাবে বিদেশের মাটিতে অবস্থান করে সামাজিক মাধ্যমে নানাবিধ ইস্যুতে সক্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। অবশেষে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দেশে আসার ঘোষণা দেন তিনি। ইলিয়াস তার ভেরিফাইড ফেসবুক পোস্টে 2013 থেকে 2014 সাল প্রসঙ্গে লিখেন, সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীদের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হরতাল বা অবরোধে কেমন পরিস্থিতি হতো তা বর্ণনা দিয়ে ইলিয়াস হোসেন লিখেন, হরতাল অবরোধের ডাক দেওয়া হলেই সড়কের মোড়ে মোড়ে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া হতো। মাঝে মধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কর্তৃক পিকেটারদের পিটিয়ে মারা হতো। ইলিয়াস হোসেন লিখেন, সে পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝটিকা মিছিল হতো, পিকেটিং হতো, আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত, খেলা হবে। ধানমন্ডির 32-এর বাড়ি সাধারণ মানুষ মাটিতে মিশিয়ে দিলেও আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠন ছোট মিছিল করতেও সাহস করেনি উল্লেখ করে ইলিয়াস লিখেন, পুলিশ এখন গুলি করে না, বিজেপি টহল নেই, তারপরও তাদের আব্বার বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হলো, অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারলো না আওয়ামী লীগের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন। তারাই আবার তাদের সাহসিকা দেখাতে আসে। আওয়ামী লীগের নেতাদের ইঙ্গিত করে ইলিয়াস হোসেন লিখেন, দেশের বাইরে থেকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে, তালিকা করতে থাকো, তবে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ। আয়না ঘর দেখিয়েছেন তিনি লিখেন, হুমকি থামকি দিলে বিপদে পড়বে আওয়ামী নেতারা, হুমকি দিলে অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। সর্বশেষ তিনি খেলতে চাইলে দেশে আসার আহ্বান জানান এবং জানান তারা সবাই দেশে আসার প্রস্তুতি নিচ্ছে। তবে কে কে আসছেন তা উল্লেখ করেননি ইলিয়াস হোসেন। ধারণা করা হচ্ছে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্যরা শীঘ্রই দেশে আসবেন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।